আমাদের আরেকটা গান রিলিজ হবে আজকে, ব্যবধান, যেটা ঠিক আর 5 মিনিট আছে সময়। সবাই রোজা রেখে কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, চ্যানেলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, তারা এত চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। আসলে জি3 কি বলবো, আমি তো এই পরিবারের নতুন সংযোজন। অনেকটা ক্রেডিট গোজ টু যারা পার্ট 1 এবং পার্ট 2 তে ছিল, স্পেশালি সজল ভাই, পূজা, পার্ট 2 তে যারা ছিল কাস্ট অ্যান্ড ক্রু, পার্ট 1 এবং পার্ট 2 ডিরেক্টর, অবশ্যই সেই সাথে আমাদের লেখক আব্দুল আজিজ, প্রোডিউসার আব্দুল আজিজ, কারণ তার এটা একটা চিন্তাধারা যে একটা হরর জনরার মুভি করা। তো এটা আমার ক্যারিয়ারের প্রথম একটা হরর ফিল্ম। আমি কিন্তু অনেক ভীতু প্রকৃতির মানুষ, প্রতিদিন দোয়া করে সেটে যেতাম, আবার বাসায় এসে দোয়াটাও করে দিতাম যে আল্লাহ প্লিজ কাউকে যেন না খাপাই দিই, কোনো একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে কোনো যেন উল্টাপাল্টা কিছু না হয় আমার সাথে। সো সেরকম মজার মজার অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আমরা পুরো গল্পটা শুট করেছি, টানা শুট করেছি, এবং একজনের কথা না বললেই নয়, যাকে আজকে প্রথমবারের মতো আপনারা হয়তো বা এই পুরো প্রমোশনে পাবেন, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই। রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে 5th প্রজেক্ট, কারণ এর আগে তার সাথে তিনি চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল, বাদশাদা ডন, ইন্সপেক্টর নটিকে, হিরো 420, তারপর আরো আরো বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু আগের বার বকা দেয়নি, এবার অনেক বকা দিচ্ছে। এটাই খালি একটাই পার্থক্য, অনেক বকা দিছে, একদম মনে যা যত জিত ছিল সব মিঠাই দিছে এই শুটিং এর সময়। আর আমি ফোন করে বলতাম আইস ভাই, রোমান ভাই খালি বকা দেয়, তখন আইস ভাই বলতো একটু এরকমই সহ্য করে নেয়। সেরকম করতে করতেই হাসতে খেলতে আমাদের সিনেমার শুটিংটা পার হয়ে গেছে, এবং ঠিক সেইভাবেই অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেলের প্রতি, সাগর স্যারের প্রতি, কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবরেট আমাদের সাথে, তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ, উই ওয়ান্ট টু বি পার্ট অফ জি3। থ্যাংক ইউ সো মাচ আকাল ভাই এবং এন্টায়ার আইসক্রিম টিমকে টু বি আ গ্রেট পার্ট অফ ইট। ইমরান, কনা, খেয়া, আমাদের যারা মিউজিক করেছেন তাদের সবাইকে, তারা চমৎকার কিছু গান উপহার দিয়েছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কন্যা গানটাকে শুধু ঈদে সীমাবদ্ধ না রেখে আপনারা যে পয়লা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করছেন অডিয়েন্সদের কাছ থেকে, সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। সো আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। অনেকদিন পর ঈদের সিনেমা আসছে, আমার কাছে অনেক স্পেশাল একটা ঈদ। আশা করি আপনাদের থ্রুতে, গণমাধ্যমের ভাই বোনদের থ্রুতে, মিডিয়া কর্মীদের থ্রুতে দর্শকের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ।